বিসমিল্লাহ বিসমিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. السلام عليكم ورحمة الله وبركاته. আমরা আহলুস সুন্নাহ জামার আকীদার মূলনীতি, বেসিক প্রিন্সিপলস অফ দ্য আকীদা অফ আহলুস সুন্নাহ ওয়াল জামা, সেটার আন্ডারে, এই ব্রডার হেডিং এর আন্ডারে কতগুলা চ্যাপ্টার পড়তেছি, যেগুলোর এক একটা আবার সাবহেডিং আছে। তো এই চ্যাপ্টারটার সাবহেডিং ছিল দ্য ভিউ অফ আহলুস সুন্নাহ রিগার্ডিং ম্যানার্স অ্যান্ড অ্যাটিটিউড। ম্যানার্স, আচরণ, অ্যাটিটিউড, দৃষ্টিভঙ্গি, এই ব্যাপারে আহলুস সুন্নাহ জামার ভিউটা কি, আহলুস সুন্নাহ জামা কেমন করে দেখে এগুলাকে, এই ব্যাপারগুলোকে, কিভাবে আচরণ করবেন মানুষের সাথে, আপনার অ্যাটিটিউড কী হবে মানুষের প্রতি, বা যাদের ভিতর কাজ করবেন, দাওয়াত দিবেন, বা মুআমালাত থাকবে, যাদের সাথে ওঠা বসা থাকবে। তো গতদিন যেখানে আমরা শেষ করছিলাম তারপর থেকে শুরু করবো ইনশাআল্লাহ। এখানে বলতেছেন, when Ahlus Sunnah enjoin what is good and forbid what is evil, at the same time they adhere to another principle, which is preserving the unity of the ummah, softening people's heart and avoiding division and differences. আহলুস সুন্নাহ জামা যখন সৎ কাজে আদেশ দেয়, মন্দ কাজে নিষেধ করে, তখন একটা জিনিস খেয়াল করে, আরেকটা জিনিসের সাথে আরেকটা মূলনীতি গ্রহণ করে বা অবলম্বন করে, সেটা হচ্ছে উম্মার ইউনিটিটা প্রিজার্ভ করার চেষ্টা করে। নট অ্যাট দ্য এক্সপেন্স অফ এভরিথিং, আকীদা বা অন্য ওই ধরনের জিনিসের বিনিময় না, যেগুলা ছাড়া মুসলমানই থাকবো না আমরা, সেসব জিনিসের বিনিময় করে না, বাট ইউনিটি প্রিজার্ভ করার চেষ্টা করে অ্যাজ মাচ এজ পসিবল, সফটেনিং পিপলস হার্ট, মানুষের অন্তর নরম করার চেষ্টা করে, অ্যান্ড অ্যাভয়েডিং ডিভিশন অ্যান্ড ডিফারেন্সেস, ডিভিশন এবং ডিফারেন্স অ্যাভয়েড করে। এখানে একটা উদাহরণ দিচ্ছি, রিয়েল লাইফ উদাহরণ, যে সৌদি আরবের মসজিদুল হারাম অথবা হারামাইন যদি বলি, ধরেন মক্কার মসজিদুল হারাম এবং মসজিদ নববী, ইসের আপনার মদিনার, এই দুইটা মসজিদে আপনার খেয়াল করবেন যে রমাদানে যত তারাবি হয়েছে সব কিন্তু 20 রাকাত হয়, তাই না? 20 রাকাত হয়তো তারাবি। এটা নিয়ে অনেক সমালোচনা আছে, বাংলাদেশের আহলে হাদিস যারা, তারাও এটা নিয়ে সমালোচনা করেন। কিন্তু এটা কেন করছেন? ওনারা কি জানেন না যে 8 রাকাতটাই অধিকতর শুদ্ধ? কোন সেন্সে? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 8 রাকাত পড়ছেন। কিন্তু যেহেতু এটা আকীদার কোনো পয়েন্ট না, যেহেতু এটাতে ফ্লেক্সিবিলিটির স্কোপ আছে, এবং যেহেতু মক্কার এবং মদিনার মসজিদে লক্ষ লক্ষ মানুষ যায় রমাদানে, যারা বাইরের, যারা প্রিডমিনেন্টলি আপনার হানাফি, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ থেকে ম্যাক্সিমাম যায়, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, এসব থেকে। সো ওনারা যেটা অ্যাকোমোডেট করা যায় সেটাকে এভাবে অ্যাকোমোডেট করছেন যে ডিভিশন যেন না হয়, হেট্রেড যেন না আসে, ইউনিটি যেন থাকে, সবাই একই ইসে নামাজ পড়বে, একই স্টাইলে একই রকমের করে পড়বে। সেই জন্য তারা কি করছেন, এটাকে আপনার 20 রাকাত করে অ্যাকোমোডেট করছেন। অথচ সৌদি আরবের আর সেকেন্ড একটা মসজিদ পাবেন না আপনি যেখানে 20 রাকাত হয়, তাদের লোকাল আর কি। এখন বাঙালিরা যদি কোথাও একসাথে 20 রাকাত পড়ে, আমি সেটার কথা বলতেছি না, আমি বলতেছি যে তাদের পাড়ার মসজিদ যেগুলা, বা তাদের মসজিদ যেগুলোতে তারাবির সালাত হচ্ছে বা হয়, সেখানে আপনি কোথাও পাবেন না যে তারা 20 রাকাত পড়তেছে, সবখানে 8 রাকাত পড়ে। এটা কেন করছে? যাতে
ইউনিটিতে থাকে এবং এটা অ্যাকোমোডেট করা যায় এবং মানুষ যেন ফিল করে, যারা বাইরে থেকে যায় তারা যেন ফিল করে যে তাদেরকেও অ্যাকোমোডেট করা হচ্ছে বা তাদেরকেও সম্মান করা হচ্ছে এবং এতে ডিভিশনটা কমে বা করে। আমি এমন এই কয়দিন আগে আমাদের জিজ্ঞেস করছিল আমাকে, আমাদের এই গ্রুপের আমার জুনিয়র এক ভাই জিজ্ঞেস করছিল যে হানাফি মসজিদে যখন আমরা নামাজ পড়ি তখন যদি ইমাম সহসিজদা দেয় তো আমরা কি করব। এটা ফিক হচ্ছে যে তার সাথে আপনি সহসিজদা দিবেন, কারণ ইমামকে ফলো করতেই হবে নামাজে, বিশেষ করে যেগুলা ফরজ ওয়াজিব সেই ব্যাপারগুলোতে করতে হবে, সেগুলোতে করার কোন রাস্তা নেই, মানে আপনার কি বলে তার থেকে আলাদা করার কোন রাস্তা নেই। একজন ইমাম যখন সেজদায় যেতেছে আপনি তখন দাঁড়ায় থাকবেন, এটার কোনো উপায় নাই আর কি। তো সেটা বলতেছি যে এটা মনে রাখতে হবে বা এটা করা হবে। তো আমি পড়লাম ওই যে আপনার একটা ইসলামকে একটা ফতোয়া পড়লাম একবার, এখনো আসছে ফতোয়াটা, চাইলে বের করা যাবে, যে কানাডায় বা আমেরিকা থাকে কেউ একজন জিজ্ঞেস করতেছে যে আমি তো যেখানে নামাজ পড়ি, তারাবির নামাজ পড়ি, এরা তো হানাফি, তো এরা করে আপনার কি বলে মানে মাগরিবের নামাজের মতো করে বিতির নামাজ পড়ে। মাগরিবের নামাজের মতো করে বিতির নামাজ পড়াটা উচিত না, বাট হানাফিরা পড়ে, মানে অর্থাৎ বৈঠক বসে পড়ে বা পড়ে। তো উনি বলছেন যে বাধ্যত তোমায় মানে আমরা কি করব, এটা জিজ্ঞেস করছে, মানে আমরা কি তাদের সাথে নামাজ পড়বো নাকি বাইরে হয়ে চলে আসবো। এখন এই বাইরে হয়ে চলে আসাটা দেখেন ইউনিটির খাতিরেই, কিন্তু আপনি সৌদি আরবের যে কোনো ফতোয়া পড়েন, যদি আপনি পড়েন বা এই যে ইসলাম কিউতে দেখেন, তাহলে দেখবেন দুইটা জিনিস তারা নিষেধ করেন। একটা হচ্ছে যে 8 রাকাত সালাত পড়ে বাইরে হয়ে চলে আসে। যে মসজিদে 20 রাকাত সালাত হয় তারাবির সালাত, সেইখানে ধরেন যদি কেউ আরবকেও যদি এখানে থাকে, বাংলাদেশে থাকে, আর সে যদি কোনো মসজিদে তারাবি পড়তে যায়, তাকে তারা নিষেধ করবেন যে 20 রাকাত পুরা পড়ে বাইরে হতে বলবেন, 8 রাকাত পড়ে বাইরে হয়ে আসতে নিষেধ করবেন। কেন? কারণ এই 8 রাকাতের সুন্নাহটা পালন করার চেয়ে, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফ্লেক্সিবল রাখছেন এটাকে, 8 রাকাতের এই সুন্নাহটা পালন করার চেয়ে উম্মার বা ইউনিটিটা, মুসলিমদের ইউনিটিটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি যদি বের হয়ে আসেন তাহলে এখানে একটা কমোশন তৈরি হয়, মানুষ তাকাবে, এটা করবে, বা একটা বিভক্তি হইল। এই জন্য বলছেন যে ওইরকম মসজিদে নামাজ পড়লে 20 রাকাত পড়েই বাইর হওয়া উচিত। এইটা বলছেন আর কি আরবের আলেমরা, ইসলাম কিউতে দেখবেন আপনি। আরেকটা কি বলছেন, ওই লোকটা যার কথা বললাম যে যিনি জিজ্ঞেস করছেন যে ওরা তো অন্যরকম করে বিতির নামাজ পড়ে, আমি কি করব, ওইখানে বলছেন যে ওদের ওঠা বসা বৈঠক কিছু করার নাই, ওদের মতো করে করবা, বাট যেটা না করলে চলে, মানে যেটা কোনো দলিল নাই বা যেটা না করলে চলে, যেমন ধরেন উল্টা তকবির বলে একটা তকবির আছে, একবার আল্লাহু আকবার বলে হাত তুলা আবার করে, এটা যদি এটা করতে হবে এমন কোনো কথা নাই, এটার কোনো দলিলও নাই। সো এই সময় তুমি এটা করলা না, বাট তাদের সাথে উঠা বসাটা করবা এবং তাদের মতো করে নামাজটা কমপ্লিট করবা, অর্থাৎ তারা যেভাবে কমপ্লিট করলো সেভাবে কমপ্লিট করবা। আর কুনুত তো আর হাত তুলে পড়ে না এখানে, বা মানে সেটার দরকার নাই। মোট কথা, যেখানে অ্যাকোমোডেট করা যায়, যেখানে অ্যাকোমোডেট করা সম্ভব, সেখানে অ্যাকোমোডেট করা উচিত এবং একতা রক্ষা করা উচিত। এখানে আমি শুধু যে হানাফিদেরই দোষ আছে সেটা বলতেছি না, আমরা যারা শুদ্ধভাবে চলার চেষ্টা করি, সহিহ আকীদা উপর নিজেদেরকে নিয়ে যাচ্ছে, আমাদেরও অনেক দোষ আছে। আমরা অনেক সময় কিন্তু বাড়াবাড়ি করছি বা বাড়াবাড়ি করি। আমি মূলত এখানে আহলে হাদিস কমিউনিটির কথা বলতেছি। আমি নিজেকে আহলে হাদিস না বললেও আমি তো মোস্ট অফ দ্য জিনিস তাদের মতোই করি, সেই জন্য বললাম। আমার একদিন মনে আছে, আমি একদিন বংশালে একটা বইয়ের দোকানে গেছি। তো সেই বইয়ের দোকানে গিয়ে আমি বইটা, উনি একটু ঢিসঢাস করে বানতেছেন, বই কিনছি কিছু, উত্তরে থাকতাম তখন আমি। তো প্রায় 12টার মতো বাজে। আমি তাকে বললাম যে একটু তাড়াতাড়ি করেন, আমি আগে গিয়ে নামাজ পড়বো, রাস্তায় নামাজ পড়বো, অনেক দূরে যাবো, উত্তরা, বংশাল থেকে উত্তরা অনেক দূর। তো উনি আমার দিকে খুব স্টার্টলড হয়ে তাকায় থাকলো, একসময় বললো যে আপনি হানাফি মসজিদে নামাজ পড়বেন না? বললাম হ্যাঁ। তো বললো যে আপনার নামাজ হবে? এমন হবে না কেন? এই যে জিনিসটা, এটা কিন্তু আরেকটা এক্সট্রিম একটা পজিশন। আমি বড় বড় এই ডক্টর সাইফুল্লাহ, ডক্টর মঞ্জুরুল্লাহি, ডক্টর আবু বকর জাকারিয়া, মোজাম্মেল বিন আব্দুল সালাম, এনাদের সাথে অনেক ট্রাভেল করছি, আবদুল্লাহ জাহাঙ্গীর, এনাদের সাথে আমি ট্রাভেল করছি, নানা কারণে করছি, তাদেরকে নিয়ে গেছি সিলেট বা এখানে সেখানে, তাদের সাথে গেছি। তো যেখানে সময় হয়েছে, ওয়াক্ত হয়েছে, যে কোনো মসজিদে আমরা নিঃসংকোচে
নামাজ পড়ছি এবং কোন রকম মানে হেজিটেশন ছিল না আমাদের। তো এইগুলো আর কি মানে উম্মার জন্য, উম্মার ইউনিটির জন্য যেটা অ্যাকোমোডেট করা যায়, যতটুকু করা যায় সেটুকু আমরা করব। কিন্তু এখানে মনে রাখার ব্যাপার হচ্ছে যে নট এট দ্য এক্সপেন্স অফ ইমান আকিদা। যেমন শিয়াদের সাথে কোনো ইউনিটির প্রশ্নই ওঠে না, কারণ শিয়াদের আকিদা ফার 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 অফ। মানে আসলে এটা এইভাবে বলেন না, মানে কি বলে অফিসিয়ালি বলেন না, কেউ অফিসিয়ালি বলেন না, পলিটিক্যাল রিজনসে বলেন না, কিন্তু বড় বড় আলেমদের যে কোনো কারো ইন্ডিভিজুয়াল ফতোয়া দেখেন কারো ব্যাপারে একদম স্ট্রেট বলবেন যে এ তো মুসলমান না। আমি নিজের কানে শুনছি, বেলাল ফিলিপসকে জিজ্ঞেস করছে সে আপনার ইংল্যান্ডে, হয়তো 20 বছর আগের কথা, কোন একটা হালাকা বা কনফারেন্স বা এসে জিজ্ঞেস করছে যে আমরা কি শিয়াদের জবাই করা গোশত খাইতে পারবো কিনা। তো এইগুলো খুব সেন্সিটিভ ইস্যু, বুঝছেন না। তো উনি চুপ করে গেছেন এবং চিন্তা করছেন একটু যে বলাটা কি ঠিক হবে কি হবে না, কতটুকু ফিতনা হবে বা হবে না। তারপরে বলছেন আই উড সে ইট ইজ হারাম। মিনিং ওয়াট? শিয়াদেরকে উনি মুসলমান মনে করেন না। জাস্ট একটা উদাহরণ দিলাম আর কি। এইভাবে একইভাবে fatwaislam.com একটা আছে, একটা খুব ফেমাস ওয়েবসাইট আছে, ওখানে ডেভিয়েন্ট সেক্টের উপরে আছে, দেখেন আলবানির একটা ফতোয়া আছে, এক লাইনের ফতোয়া, যে খোমেনি সম্বন্ধে একটা ফতোয়া আছে যে বেসড অন হোয়াট হি রোট ইন হিজ বুক, এরকম আর কি, মানে বক্তব্যটা এরকম, হয়তো এক্সাক্ট ওয়ার্ডিং নাও হইতে পারে। হি ক্যানট বি কনসিডার্ড এ মুসলিম। খোমেনির কথা বলতেছেন। খোমেনি তো তারা ইমাম বলে বা বিশাল রিভারেন্স তার প্রতি, বা তার কি বলবো, তাকে খুব সম্মান করে, তাদের শিয়াদের ভিতর খুবই সম্মানিত। স্ট্রেট বলে দিচ্ছেন এক লাইনে যে হি ক্যানট বি কনসিডার্ড এ মুসলিম। এইখানে কোনো ইউনিটি নাই। এখানে ইউনিটি করলে আপনি ধ্বংস হয়ে যাবেন। এই ইসের সাথে কোনো ইউনিটি নাই, বা একদম বেদাত যেটা, ওইটার সাথে কোনো ইউনিটি নাই। হ্যাঁ, যে জানে না, যে যার অজ্ঞতার অজুহাত আছে, সে জানে না, সে একটা ভুল কাজ করতেছে, একটা বেদাতি কাজ করতেছে, তাকে আমরা শুধরাই দিব, তাকে আমরা বলবো। যেমন এই ম্যারিনার্স গ্রুপে যখন সেই একদিনে সবাই মিলে সারা দুনিয়া এটা 100 বার, এটা 100 বার পড়বে, এইটা করছে, আমি প্রোটেস্ট করছি, আমি শুধরাই দিছি। যে ভাই জুনিয়র আমাদের যে পোস্টার দিয়েছিল, সে সাথে সাথে অ্যাকনোলেজ করছে, বা শেষ। কিন্তু একজন বেদাতের উপরে পারসিস্ট করে, তার সাথে কোনো ইউনিটির ব্যাপার নাই। কিন্তু যেখানে অ্যাকোমোডেট করা সম্ভব বা পসিবল, যেটা আমি বললাম যে এই তারাবির সালাদটা যে উদাহরণটা দিলাম, সেখানে অ্যাকোমোডেট করব আমরা। আব্দুল আজিজ বিন বাজের ফতোয়া একদম স্পষ্ট ফতোয়া, যেখানে 20 রাকাত, মানে এই 20 রাকাতের ব্যাপারে, যেখানে 20 রাকাত পড়া সেখানে 20 রাকাতই পড়বেন, ইউনিটি ভঙ্গ করবেন না, বা ইত্যাদি ইত্যাদি। এটাতে দেখবেন যে এই সাইডেও আছে, অনেক আমাদের দেশে অনেক আলেম বলে ফেলবেন, আহলে হাদিসের বা যারা একটু শুদ্ধ পন্থায় চলেন, স্ট্রেট বলে ফেলবেন যে 8 রাকাত ছাড়া নামাজই হবে না। এটা রং, ভুল এটা। কারণ আল্লাহ রসুলকে যখন বাইরের লোক জিজ্ঞেস করছে যে আমরা রাতের নামাজ কিভাবে পড়বো, বাইরের লোক বলতে আমি বলছি হাউস হোল্ড না, ফ্যামিলির মানুষ না, বাইরের লোক যে জানে না। কারণ আপনাদের একটা বোঝার ব্যাপার আছে যে সুন্নাত নামাজগুলো নিয়ে কিন্তু বেশ ডিফারেন্স অফ অপিনিয়ন আছে, বা খোঁজাখুঁজি চলে। কেন চলে? কারণ সুন্নাত নামাজ কখনো প্রকাশ্যে অন্য মানুষের ভিতরে মসজিদে পড়তেন না তারা, এটা একটা দলিল। সুন্নাত নামাজ মসজিদে পড়তেন না, এই জন্য সুন্নাত নামাজের সম্বন্ধে জিজ্ঞেস করছেন বা জিজ্ঞেস করা হয়েছে। বা ইভেন জোহরের নামাজ কি 2 রাকাত না 4 রাকাত, এটা নিয়েও ডিফারেন্স অফ অপিনিয়ন আছে। জোহরের প্রথমটা, জোহরের শুরুর, মানে কি বলে, ফরজ নামাজের আগের যেটা, 2 রাকাতের মত আছে, 4 রাকাতের মত আছে, 2 করে মত আছে। 4 রাকাত একসাথে না পড়ে 2 পড়াটাই বরং মোর কারেক্ট আর কি। আচ্ছা, যাই হোক, কথা হচ্ছে যে আল্লাহ রসুলকে যখন জিজ্ঞেস করছেন রাতের নামাজ কিভাবে পড়বো, আল্লাহ রসুল কিন্তু বলেন নাই যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই যে যাও আয়েশারে গিয়ে জিজ্ঞেস করো আমি কিভাবে নামাজ পড়ি, এটা বলেন নাই। উনি কি বলছেন? সিম্পলি একটা ওয়াইড একটা রেঞ্জ দিয়ে দিচ্ছেন, বা একটা ফ্লেক্সিবল রেঞ্জ দিয়ে দিচ্ছেন। কি বলছেন? 2 করে পড়বা। এখন 2 করে 2 থেকে নিয়ে 100, 36, 20 যাই পড়েন, আপনাকে আমি ভুল বলতে পারবো না। তবে হ্যাঁ, উনি কি করছেন এটা যদি জানতে, পরবর্তীতে ওনার ওয়াইফের কাছে বা যখন জানতে চাওয়া হয়েছে যে উনি বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস আছে যে উনি 13 রাকাতের বেশি বা 11 রাকাতের বেশি, 8, 3, 11 রাকাতের বেশি পড়েন নাই।
হ্যাঁ, মানে 8 রাকাত, মোট কথা হচ্ছে বেসিক তাহাজ্জুদ বা বিতির কি বলে, তাহাজ্জুদ বা তারাবি যেটা, সেটা 8 রাকাতই পড়ছেন, সাথে 3 রাকাত বা 5 রাকাত বিতির পড়ছেন। এই তাহলে 8 রাকাতটাই আমরা দেখি যে তারাবি হিসাবে বা তাহাজ্জুদ হিসাবে 8 রাকাতটাই উনি কি করছেন, সেটা হলে 8 রাকাতটাই বলতে হবে। এটা বেশি কারেক্ট, ওনার ক্লোজেস্ট বা ক্লোজার, ওনার সবচেয়ে ক্লোজ, অন্যটা হচ্ছে ক্লোজার। কিন্তু এটা রেস্ট্রিক্ট করে দেন না যে 8 রাকাতই পড়তে হবে। আমরা কেন রেস্ট্রিক্ট করবো? এটার জন্য আমরা কেন মারামারি পিটাপিটি করবো? আমরা করবো না। যেমন আমি যখন অন্য মসজিদে যাই, আমাদের যে মসজিদ সিদ্দিক আছে শান্তিনগরে, এটা তো আহলে সুন্নাত জামার তরিকায় চলে, বা শহীদ আকিদার মসজিদ, বাট ওইখানে 20 রাকাত পড়া হয়, কারণ নেইবারহুডে যারা আছে তারা সব 20 রাকাত পড়তে অভ্যস্ত, 20 রাকাত পড়া হয়, বাট এই তেলাওয়াতটা আস্তে আস্তে করা হয়। ওয়ারেজ আমি আমাদের আইসিডির উপরে আমরা গত বছর তারাবি পড়ছি, আমরা কোরআনটা শেষ করছি, 1 মাসের ভিতর কোরআনটা শেষ করছি, কিন্তু বড় বড় করে পড়ছি, 8 রাকাত পড়ছি আমরা। 8 রাকাতেই এমনভাবে পড়ছি যে কোরআনটা যেন ইসের পরে শেষ হয়। এই কোরআন খতম দেওয়াটা উদ্দেশ্য না, কোরআনটা শোনাটা উদ্দেশ্য। যাই হোক, অনেক কথা বলে ফেললাম আমরা একটা ইসের থেকে। আসলে রিলেভেন্ট কথা অনেক সময় বলা উচিত, একটু আউট অফ দ্য ওয়ে গিয়া হইল, তাহলে আপনারা রিলেট করতে পারবেন লাইফের সাথে জিনিসগুলা কি বললাম। আচ্ছা, এরপরে বলতেছেন আহলে সুন্নাত জামা believe in sincerity towards every Muslim and in cooperating in righteousness and piety. প্রত্যেকটা মুসলিমের প্রতি আমরা বিশ্বস্ত থাকবো। এইখানে সিনসিয়ারিটিটা আসলে নাসিহা শব্দ থেকে আসছে। নাসিহা শব্দের ওয়াইড মিনিং আছে। এই হাদিসটা আপনার ওই অনেক অনেক এক্সপ্লেনেশন আছে, অনেক বড়ই আছে। এটা জানি না আমার হায়াতে কুলাবে কিনা, তাইলে তো আমরা কখনো ইসের থেকে পড়তে পারতাম। এটা ওই যে আমার কাছে 40 হাদিসের এক্সপ্লেনেশন আছে, ওইখান থেকে পড়তে পারতাম। তো যাই হোক, এটা হচ্ছে কি নাসিহা, সবার প্রতি আমরা সিনসিয়ার থাকবো। এখানে নাসিহার মিনিংটা হচ্ছে সিনসিয়ারিটি। নাসিহার অন্য মানে হচ্ছে কাউকে ভালো কিছু বলা, সুন্দর করে। নাসিহার সমালোচনার ভিতরে কিন্তু তফাৎ আছে। নাসিহা তাকে ফোল্ডে নিয়ে আসতে চায়, তার দোষ ধরার জন্য নাসিহার উদ্দেশ্য না, তাকে কারেক্ট করাটা হচ্ছে উদ্দেশ্য সেখানে। এবং নাসিহা করবেন এমন ভাবে যাতে সে বিমুখ না হয়ে যায় বা সে ঘুরে না দাঁড়ায়, এমন ভাষায় করবেন, এমন করে করবেন, সুন্দর করে করবেন যাতে সে ঘুরে না দাঁড়ায়। এটা হচ্ছে জেনারেল সেন্সে নাসিহার যে মিনিংটা, উপদেশ বা কি বলবো, পরামর্শ বা ইত্যাদি। আর এইখানে নাসিহার মানেটা হচ্ছে সিনসিয়ারিটি। তো এখানে হাদিসটা কোট করতেছেন, এটা আপনার মুসলিমের হাদিস, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দিন হচ্ছে নাসিহা, মানে রিলিজিয়ান হচ্ছে নাসিহা। রিলিজিয়ান, দিনের আর কোনো ভালো শব্দ না পেলে আমরা রিলিজিয়ানই বলি, কিন্তু দিন আসলে রিলিজিয়ান বলতে যা বোঝায় ইংরেজি ভাষায় সেটা আসলে দিন না। দিন হচ্ছে কমপ্লিট ওয়ে অফ লাইফ, এটা বুঝতে হবে। আর রিলিজিয়ান মানে হচ্ছে কিছু রিচুয়ালস, উঠা বসা, বা ধরেন চার্চে যাওয়া, বা কি বলবো, মানে নিউ ইয়ার্স ডে পালন করে, কিছু যা যা করে তারা, ক্রিসমাস, এগুলো হচ্ছে রিলিজিয়ন, কিছু নিয়ম কানুন। আর কমপ্লিট ওয়ে অফ লাইফ হচ্ছে দিন। তারপরেও কোনো আমরা ট্রান্সলেশন করতে গেলে ভালো কোনো শব্দ না পেলে ধর্মই বলতে হয়, অথবা আপনার রিলিজিয়ানই বলতে হয়। তো এখানে বলতেছেন রিলিজিয়ান ইজ সিনসিয়ারিটি। ধর্ম হচ্ছে বা রিলিজিয়ান বা দিন হচ্ছে সিনসিয়ারিটি, বিশ্বস্ততা। উই সেড, মানে সাহাবীরা বললেন, জিজ্ঞেস করলেন, টু হোম, কার প্রতি বিশ্বস্ততা? আল্লাহ রাসূল বললেন, টু আল্লাহ, টু হিজ বুক, টু হিজ মেসেঞ্জার, অ্যান্ড টু দ্য লিডার্স অফ দ্য মুসলিমস অ্যান্ড দেয়ার কমন ফোক। স্যার কার কার প্রতি বললেন? আল্লাহর প্রতি বিশ্বস্ততা, তার কিতাবের প্রতি বিশ্বস্ততা, রাসূলের প্রতি বিশ্বস্ততা, লিডারদের প্রতি বিশ্বস্ততা, মুসলিমদের লিডারদের প্রতি, এবং সাধারণ মানুষের প্রতি বিশ্বস্ততা। এখানে একটা বলে রাখার কথা আছে যে, মানে প্রসঙ্গত বলতেছি, যে অনেক সময় আমরা কি করি, একটা ইনসাইডার আউটসাইডার একটা ব্যাপার হয়ে যায়। আমি তো দিনের কাজ করে যে যত গ্রুপ আছে বাংলাদেশে, প্রমিনেন্ট যারা আর কি, তাদের সাথে সবার সাথে উঠা বসা করছি। এই জিনিসটা আমাকে খুব কষ্ট দেয় যে একটা ইনসাইডার আউটসাইডার একটা ভাব থাকে, সেটা থাকা উচিত না। যদি আমি কোনো মুসলিমকে মুসলিম হিসেবে ট্রিট করি আর তার সাথে যদি মুসলিম হিসেবে কথা বলি, তখন যেন এই ব্যাপারটা না হয় যে হি ইজ দ্য আদার, এইটা যেন না আসে। সবসময় যেন আশা করি যে সেও পটেনশিয়াল আস হওয়ার একজন মানুষ,
আসেন দেম না আর কি, সেও আমাদের একজন এবং পটেনশিয়াল, মানে তার যদি দোষ ত্রুটি কিছু থাকেও আমি সিনসিয়ারলি চেষ্টা করব সেটাকে কারেক্ট করার, তাকে দাওয়াত দেওয়ার, তাকে ফোল্ডে নিয়ে আসার। এখানে যদি ইনসাইডার আউটসাইডের ব্যাপারটা না থাকে, এক্সেপ্ট যখন এটা নেসেসিটি, যেমন শিয়াদের কথা বললাম, অথবা পার বিদাতি যারা মানে কিছুতেই বিদাত ত্যাগ করবে না, ওইটাকেই ডিফেন্ড করে, ওইটাকেই সঠিক মনে করতেছে, আপনি বলার পরেও, বোঝানোর পরেও, দলিল দেওয়ার পরেও, সেটা হলো আলাদা কথা। এরপরে বলতেছেন আহলে সুন্নাহ জামা uphold the rituals of Islam such as establishing regular prayer on Fridays and daily prayer in congregation, Hajj, Jihad and Eid prayers with the rulers। অত্যন্ত বড় কথা একটা, এগুলো তো আমরা জানিও না, আমাদের এই কনসেপ্টই নাই, আমাদের রুলাররা কি আর এগুলো কেয়ার করে নাকি? এটা কিন্তু রুলারের রাইট, সে যত বাজেই হোক, যতক্ষণ সে নামাজ পড়ে, এটা তার রাইট। আমরা এটা পড়ে গেছি আগে, পলিটিক্স নিয়ে আমরা পড়ছি না, আমরা পড়ে গেছি, শেষ করছি বোধহয় পলিটিক্স, হ্যাঁ পলিটিক্স শেষ করছি। যত খারাপই হোক এটা কিন্তু তার রাইট। যেমন ধরেন এখনকার MBS অথবা তার বাপ, এখন তো বাদশা সালমান যাই হোক সৌদি আরবের, আমার রুলার না, সৌদি আরবের রুলার। সুতরাং সৌদি আরবে যতক্ষণ তাকে মুসলিম বলা যাচ্ছে, এটা হচ্ছে তার সাথে, এটা তার মানে এস্টাবলিশিং রেগুলার প্রেয়ার অন ফ্রাইডেজ, মানে জুমা, হাজ, জিহাদ, ঈদ, এগুলার আমির সে, এগুলার ইমাম সে, এগুলো তার নেতৃত্বে হবে। সে হয়তো ইমামতি করবে না, বাট তার ডেজিগনেটেড, তার রাইট আছে। সে চাইলে এসে কালকে কাবায় মসজিদুল হারামে বলতে পারে যে আমি এটা লিড করব, তার আন্ডারে, তার ইনস্ট্রাকশনে হবে। ওয়েদার দে আর রাইটিয়াস অর ইমোরাল, তারা সৎকর্মশীল হোক অথবা দুশ্চরিত্র হইলেও, ইন কন্ট্রাস্ট টু দ্য ইনোভেটার্স, মানে বিদাতিরা এটা মনে করে না, বিদাতিরা এটা করে না, করবে না, তারা এটার অর্থ বোঝে না বিদাতিরা, কিন্তু এইটাই হচ্ছে সুন্নাহ। এই ইথিওপিয়ান হাবশি একটা কথা আছে না, কিসমিসের মতো মাথা আলা কাউকে যদি তোমাদের উপরে, কেউ যদি তোমাদের উপরে লিডার হিসেবে থাকে, মানে সামারিটা আমি বলতেছি, তার আনুগত্য করতে হবে। এটা লিডারের ব্যাপারটা আসলে আমাদের এই কনসেপ্টই নাই, কারণ আমরা তো প্র্যাকটিসিং মুসলিম লিডার পাই নাই। মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের ফাদার অব দ্য নেশন, সে ছিল ইসমাইলি শিয়া, রাত্রে 1 শট 2 শট দারু যারে বলে আর কি, মদ ছাড়া তার খাওয়া দাওয়া হইতো না, ঘুম হইতো না। তো আমাদের লিডার ছিল এইসব লোকরা, কিন্তু আমরা তো মুসলিম লিডার বা ইসলামিক সেন্সের লিডার যারা বলে, এটা পাইও নাই, বুঝিও নাই। এটার বটম লাইন কি? বটম লাইন হচ্ছে যতক্ষণ সে নামাজ পড়ে। সো টেকনিক্যালি হোসেন মোহাম্মদ এরশাদ যদি সে নামাজ পড়ে থাকে, অন্তত বাহ্যত যদি সবাই দেখে যে সে নামাজ পড়তেছে, 5 ওয়াক্ত সালাত পড়তেছে, তার এগেইনস্টে দাঁড়ানো যাবে না। এইটাই ইসলামের বিধান, আপনার পছন্দ হোক বা না হোক। এটা নিয়ে আমরা পড়ছি, আগে পড়ছি, আপনারা এই যে 70টা পর্বের কোন এখানে পাবেন যেটা নিয়ে কথা হয়েছে। আচ্ছা, দেখি কতক্ষণ গেল, 23 মিনিট গেছে। আমরা আর একটু পড়ে ইনশাল্লাহ শেষ করে দিব আজকের জন্য। বেশি দৌড়ায় তো লাভ নেই, আমরা কিছুটা জীবনের সাথে রিলেট করার চেষ্টা করি সব কথাগুলাকে। এরপরে বলতেছেন দে হ্যাসেন টু পারফর্ম দ্য প্রেসক্রাইব প্রেয়ার্স, তারা প্রেসক্রাইব প্রেয়ার্স মানে কি, ফরজ সালাতগুলা, সেগুলোর জন্য তারা হ্যাসেন, তাদের তাড়না বোধ করে বা তারা ছুটে যায়। রেগুলারলি প্রেইং দেম ইন কংগ্রিগেশন, রেগুলারলি তারা জামাতে সালাত আদায় করে। when the time for the prayer begins, যখন শুরু হয়, সালাতের সময়টা শুরু হয়। the beginning of the time is better than the end, শুরুটা হচ্ছে শেষের চেয়ে ভালো। একটা হচ্ছে আউয়াল ওয়াক্ত, কতগুলো কথা আছে, আউয়াল ওয়াক্ত, আফজাল ওয়াক্ত। ঈশার নামাজ ছাড়া বাকি সব নামাজের বা সব সালাতের আউয়াল ওয়াক্তি হচ্ছে আফজাল বা বেটার। আচ্ছা, দ্য বিগিনিং অফ দ্য টাইম ইজ বেটার দেন দ্য এন্ড এক্সেপ্ট ইন দ্য কেস অফ ঈশা। যেটা আমি বললাম, এটা বলতেছেন তারা, ঈশা ছাড়া বাকি সব কটা শুরুতেই পড়া উচিত। সৌদি আরবে আপনি দেখবেন যে ইউজুয়াল যেটা আর কি,
টু দ্য ডট আজানটা পড়বে। টু দ্য ডট বলতে জাস্ট ওয়াক্ত হইল আজান পড়বে। আজকে ঢাকায় ফজরের ওয়াক্ত ছিল 4:25 মিনিট, 4:25 মিনিট হলো আজান পড়লো। সৌদি আরবের কথা বলতেছে, মানে আজান বলে দিবে যে ওয়াক্ত হয়েছে, বাস, এটা উইদাউট এনি এক্সেপশন। আর ইউজুয়ালি 12-14 এরকম 12 মিনিট 14 মিনিট এর পরে ইকামাটা হয় ইউজুয়ালি। কোথাও এক্সেপশন থাকতে পারে, সেটা আমি বলতেছি না, থাকবে না, থাকতেও পারে, কিন্তু ইউজুয়ালি 12-14 মিনিট বা এই রেঞ্জে আর কি, 12-14-15 মিনিট এর ভিতরে তারা এই করে। দে এনজয় হিউমিলিটি অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি ইন দ্য প্রেয়ার। সালাতে তারা কি করে? হিউমিলিটি মানে সফট হয়ে দাঁড়ানো, মানে আল্লাহর সামনে যেভাবে দাঁড়ানো উচিত আর কি, আল্লাহকে এমনভাবে ভয় করো যেমন ভয় করা উচিত, সেইভাবে দাঁড়ায় তারা। ট্র্যাঙ্কুইলিটি, ট্র্যাঙ্কুইলিটি মানে সাকিনা, সাকিনা প্রশান্তি নিয়ে দাঁড়ায়। এই একবার মাথা চুলকাইতেছে, একবার এদিক তাকাইতেছে, একবার ওই দিক তাকাইতেছে, জামার বোতাম ঠিক করতেছে, তো আপনার পকেটে হাত দিতেছে, এইসব করবে না। ইন দ্য প্রেয়ার ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ওয়ার্ডস অফ আল্লাহ, আল্লাহ যেভাবে বলছেন সেটা অনুযায়ী। কি বলছেন আল্লাহ? এই সূরা মুমিনুনের 1-2 নম্বর আয়াত কোট করতেছেন আপনারা, খুব ফেমাস আয়াত এটা। এই লাইন ধরে আর কি অনেক আরো পরে আরো আয়াত আছে, কারা সফল। তো এখানে বলতেছেন সাকসেসফুল ইনডিড আর দ্য বিলিভার্স, বিশ্বাসীরা হচ্ছে মুমিনুন বলতেছেন আর কি, মুমিনদের কথা বলতেছেন আল্লাহ। জান্নাতের কথা বা এই যখন বলছেন তখন কিন্তু মুসলিম বলেন না, সবসময় মুমিন বলছেন। তো এখানেও মুমিনদের কথা বলা হচ্ছে, খুব ফেমাস আয়াত এটা। কাদ আফলাহাল মুমিনুন, সাকসেসফুল ইনডিড আর দ্য বিলিভার্স আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের সালাতে খাশিয়া মানে অনিয়া দাঁড়ায়, যেটা ওনারা ট্রান্সলেট করছেন দোজ হু অফার দেয়ার সালাহ উইথ সলেমনিটি অ্যান্ড ফুল সাবমিসিভনেস, নিজেকে সাবমিসিভনেস আনুগত্য বা কায়মনে দাঁড়ায় বা সমীহ নিয়ে দাঁড়ায় সালাতে, সোজা কথা। তো আজকে আমরা শেষ করে দেই, পরবর্তীটা আর গেলাম না। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা